পাগল লোকটা জানালায় দাঁড়িয়ে টাকার বান্ডিল ছুঁড়তে লাগলো। নিচে দাঁড়িয়ে থাকা ভিড় সাথে সাথে উত্তেজিত হয়ে উঠল, কিন্তু সে এটা টাকার প্রতি ঘৃণা থেকে করছিল না। আসলে সে এটা করছিল তার ভাইকে আড়াল করার জন্য, কারণ সামনের বাড়িতেই তার ভাই চুরি করছিল। যেই মুহূর্তে সবার চোখ গেল জ্যাকের পাগলামির দিকে, তার ভাই দ্রুত নিজের কাজ শুরু করলো। সে ধূর্তভাবে বোমা সেট করলো আর ওপর থেকে গদা দিয়ে ঢেকে দিল। এদিকে জ্যাক আরো বেশি লোকের দৃষ্টি নিজের দিকে টানতে লাগলো। ভিড়ের মনে হচ্ছিল জ্যাক এখনই ঝাঁপ দেবে। সবাই তাকে থামাতে চাইছিল, কিন্তু জ্যাক আসলে এটা করছিল অন্য কারণে, যাতে নিচের শব্দে বোমা ফাটার আওয়াজ ঢাকা পড়ে যায়। যেই বিস্ফোরণ হলো, কেউ টেরি পেল না যে প্রাসাদের ছাদে বিস্ফোরণ হয়েছে। এই সুযোগে জ্যাকের ভাই বোমা দিয়ে করা গর্ত দিয়ে ভেতরে ঢুকে গেল। তারপর দড়ি ব্যবহার করে সোজা পৌঁছে গেল হীরার ভল্টের দিকে। ভেতরে ঢুকতে পার ক্যামেরা ফাঁকি দিতে হলো। সে ছবি তুলে সেই ছবি ক্যামেরার সামনে লাগিয়ে দিল। ফুটেজে সবকিছু স্বাভাবিক আর নিরাপদ মনে হচ্ছিল। এভাবেই সে সহজে ভল্টের কাছে পৌঁছালো। পুলিশ কিছু সন্দেহ করে তদন্তে এগোতেই জ্যাক আবার নতুন চাল চাললো। সে আবারও টাকার বান্ডেল ছুটতে লাগলো। পুলিশের মনোযোগ ভিড়ের দিকে সরে গেল। ঠিক তখনই তার ভাই পাসওয়ার্ড লকে ক্যামেরা বসিয়ে দিল। পুলিশ ভেতরে ঢুকে পাসওয়ার্ড দিল, কিন্তু তারা জানতো না পাসওয়ার্ড আগেই ছবি তুলে রাখা হয়েছে। ভল্ট খুলতেই ভেতরে সবকিছু একেবারে ঠিকঠাক লাগলো। কোনো হীরা গায়েব হয়নি, কিন্তু তারা বুঝতেই পারেনি তাদের চোখের সামনেই চোর লুকিয়ে আছে যে ক্যামেরা আগেই বন্ধ করে রেখেছে।